ইচ্ছে না থাকলেও অনেক সময় অনেক কিছু সকলের মুখের দিকে চেয়ে করতে হয়। যেমন কালকে বিকেলবেলা আমার সন্ধে দেওয়ার পর আর কিছুই করতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে বলছে মা আমার সাথে একটু খেলো, তারপরে ওর সাথে এই যে বসে বসে খেলছি আর বকবক করে যাচ্ছি। তারপরে রাতে রান্না বর এসে অফিস থেকে বললো আজকে খিচুড়ি খাবো, তো কিছু করার নেই, করতেই হবে। তাই এই যে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি, নিয়ে মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। তো কালকে আমার উপোস ছিল, কাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো আমি কালকে সারাদিন সাবুই খেয়েছিলাম। তো ওরা বললো তাহলে আমরা রাতে খিচুড়ি খাবো। তাহলে চলো ঠিক আছে করে দিই। এই যে খিচুড়িটা বসিয়েছি, তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ একটা পছন্দের খাবার, যেহেতু কালকে আমি কোনো অন্য মুখে দেবো না তার জন্য আমি কালকে খাইনি। ভালো করে ধুয়ে নিলাম ডালটা ধুয়ে নিচ্ছি বারবার করে, নাহলে সাদা ভাবটা থাকবে, যে দিয়ে দিচ্ছি। তো ওরা বললো না ভালোই হয়েছে। এই সবজিগুলো আমি নিচে বসে সবজি কাটতে ভালোবাসি। আমার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা বটি আছে, কিন্তু আমি কাটতে পারি না, ওপরে দাঁড়িয়ে নিচে বসেই কেটে দিই। যত রকম সবজি ছিল কালকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি ভালো মতো ভয়েস দিতে পারি না, তাও চেষ্টা করছি। অনেক দিদিদের দেখে দেখে শিখছি যে কীভাবে ভয়েস দেওয়া হয়। এই ধরনের যে খিচুড়িটা ফুটেছে, এখনও হলুদ টলুদ কিচ্ছু দেওয়া হয়নি। ফোড়ন দিতে গিয়ে ভয় পেয়ে গেছি, এমন তেল ছিটেছে যে আমি দূরেই চলে এসেছি ক্যামেরাটা নিয়ে। তো আমার খিচুড়ি প্রায় শেষের দিকেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু কে কে পছন্দ করো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তার মাঝখানে আবার বর বললো একটু তালের বড়া করে দেবে, তো মাখাই ছিল ফ্রিজে। ওটা যখন বললো তাহলে দুটো ভেজেই দিতে, গরম গরম দুটো তালের বড়া ওকে ভেজে দিলাম। তো বললো আজকে আগের দিনের তুলনায় আজকের বড়াটা খুব ভালো আছে। এটা হচ্ছে মা বললো সে আমার ছেলের ভাত খাবে, তাই পাশে বসিয়েছিলাম।